হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। যেহেতু আজকে কৃষ্ণের জন্মাষ্টমী, তার জন্য বাড়িতে কী কী হয়েছে ভোগ সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর তালে বড়া হয়েছে, মালপোয়া হয়েছে, লুচি হয়েছে, সাথে ফলও আছে। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। মা এখানে পাঁচালি পড়ছিল সেদিন। পরিবর্তনের সংস্কারের নিয়ম। আমি এপাশে লুচিও ভাজছি, আর দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। তো যাই হোক, ভগবানকে তো অলরেডি দেওয়া হয়ে গেছে। আর দেখো কত কিছু করতে হয়, আর যেহেতু কৃষ্ণের জন্মদিন ছিল সেই দিন, তার জন্য কৃষ্ণকে খুব সুন্দরভাবে ড্রেস পরাচ্ছে, অলংকার পরাচ্ছে। মনে হচ্ছিল যে সত্যিকারেরই গোপাল চলে এসেছে। এত সুন্দর সুন্দর জিনিস, দেখো গোপালের কত সুন্দর জিনিস, আর গোপালকে কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। মনে হচ্ছে বাচ্চা কোনো একজনকে এত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর অলংকারগুলোও দেখো কি সুন্দর দেখতে, মনে হচ্ছে যে বলেই বোঝাতে পারছি না যে এত সুন্দর সুন্দর জিনিস। আর দেখো তার জন্য বালিশটা কত সুন্দর দেখতে, কোল বালিশের সামনে এসব দিয়ে রাখে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমাদেরকে অবশ্যই পুরোটাই শেয়ার করব গোপালের জন্য কী কী করেছে কি না করেছে। আর দেখো প্রত্যেকটা গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর গোপাল কিন্তু ওই দিন আমাদের বাড়িতে ঘুরতেও এসেছে দুজন। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর ভিডিও যদিও বা আমি একটু অনেকটাই লেটে ছাড়লাম। ওই দিন অনেক রাত্রে পুজো হয়েছে, যেহেতু কৃষ্ণের জন্ম 12টার পরে। তো ওই দিন তিথি ছিল 10টা কততে জেনে। পূজা আমাদের মোটামুটি কমপ্লিটের দিকে, যদিও বা এখনও পুরো কমপ্লিট হয়নি, যেহেতু এখন গোপালকে জাস্ট ভোগ দেওয়া হয়েছে। আবার এখন পাঁচালি পড়ছে, কেননা এখানে পাঁচালি পড়তে একটু সময় লেগে যাচ্ছে। আর যদিও বা সেদিন সারাদিন উপবাস ছিল, তারা প্রত্যেকে টায়ার্ড হয়ে গেছিল। আর যেহেতু এটা অনেক রাত্রে হয় তার জন্য। আর তোমরা কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর আজকে হলো যেহেতু গোপুর বার্থডে, তো একটু তো লেট হবে পুজো দিতে। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, যদিও বা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এখনো তো কেক কাটা বাকি আছে, সেটা তো দেখতে হবে, তাই না বলো? আর তোমরা কে কে জন্মাষ্টমীর উপোস করেছ তোমরা সেটা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে বলো। অষ্টসতী নাম রাখে গজীশ্বর, শোক নাম রাখে সুরেশ্বর, বিষহর নাম রাখে কমলেশ্বর, স্বর্গবাসী নামে রাখে জগৎ।
পাঁচালি করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ ধরে বসেছে। আর পাঁচালি করতে করতেই তো কিছুক্ষণ পরে তো কেক কাটতে হবে, তার জন্য সব কিছু আগেই করে নিয়েছে। আর তোমাদেরকে কিন্তু অবশ্যই কেক কাটাটাও দেখতে হবে। আর আমার এই ভিডিওটিতে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু পুজো ছিল বলে দুদিন কোনোভাবে সময়ই পাইনি, না হলে অবশ্যই ভিডিওটি দিয়ে দিতে পারতাম। আর দেখো, প্রত্যেকের ঘরেই তো কম বেশি করে পুজো হয়েছে, তাই না বলো? তো সেই দিন তো সবাই একটু বিজি ছিল, তো তার জন্য ভিডিওটি আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। প্লিজ তোমরা ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করো, লাইকও করো, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ারও করো। তো প্লিজ প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে, তো তাদের কাছে রিকোয়েস্ট করব যাতে তারা বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেয়। যে পাপা হলো কেক নিয়ে চলে এসেছে, যেহেতু রাত্রি 12টার দিকে কেক কাটিং হবে, আর কেকটা একটু অবশ্যই তোমাদের সাথে খুলে শেয়ার করে দেখব। আর দেখো, মন জিনিসের কেক কিন্তু সত্যি খুব ভালো। তোমরা কে কে খেয়েছো তোমরা সেটা কমেন্ট করে বলো। আর এখন হলো কেকটা খোলার পালা। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে। গপু কাটবে বলে কথা, তো তার জন্য তো একটু ভালো দেখেই আনতে হবে। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে গপুর এই কেকটা কেমন হয়েছে। আর দেখো, মা এখনও পাঁচালি করে যাচ্ছে, যেহেতু রাত্রি 12টার দিকে কেক কাটিং হবে। আর দেখো, ঠাকুরকে কিন্তু ভরিয়ে দিয়েছে ফুল দিয়ে, এত সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার তো খুব ভালো লাগছে, আর সাথে কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরাও কে কে গপুর কেক কাটিং করেছো অবশ্যই সেটা বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলো না, কমেন্ট কিন্তু অবশ্যই করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব। পাপা দেখো কেকটাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিল। বাবা প্রণাম করো বাবা। বাবা করো, সবাই প্রণাম করো। সবার প্রণাম কমপ্লিট হয়ে গেল, তো এখন আমিও একটু প্রণাম করে নিই গোপালকে, কারণ গোপালের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু পরেই হবে কেক কাটিং। দেখো, বলতে বলতে কেক কাটিং শুরু হয়ে যাবে, যেহেতু এখন গোপালের জন্য কেক নিয়ে এসেছে, আর কেক তো অবশ্যই কাটিং হবে। সবারই জন্মদিনে যেমন কেক কাটিং হয়, তো গোপালেরও যেহেতু আজকে বার্থডে, তো গোপালেরও তো কেক কাট করতে হবে, তাই না বলো? আর
দেখো এখন তো সবাই কম বেশি গোপালেরও কেক কাটিং করে। দেখো গোপালের কেক কাটিং চলছে। হ্যাপি বার্থডে টু ইউ গোপু, হ্যাপি বার্থডে টু ইউ গোপু। দেখো এইভাবে করে আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। ভাই কেকটা কাটিয়ে দিচ্ছে গোপালের হাত ধরে, আর পাপাও দেখো এখানে বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ। কারণ কেননা ও তো কথা বলতে পারে না, তার জন্য ও বোঝাতেও পারছে না ওর ভাষাটা। আর দেখো ভাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে গোপালকে। কারণ কেননা এখানে আরও গোপাল এসেছে আমাদের বাড়িতে ঘুরতে সেই দিন। গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো পাপা অলরেডি কেক নিয়ে চলে এসেছে, জানে যে গোপালের কেক কাটা হয়ে গেলেই তো ও কেক কাটতে পারবে, তার জন্য তাড়াতাড়ি করে ও কেকটা নিয়ে নিল। তো বললাম যে পাপা আগে কয়েকটা ফটো তুলে নেই। ও বলছে না, আগে ও গোপালকে খাওয়াবে। দেখো গোপালকে কিন্তু খুব ভালোবাসে। আর দেখো কি সুন্দর করে ও খাইয়ে দিচ্ছে গোপালকে। দেখো সবাইকে একটু একটু করে মুখে টাচ করে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ভগবান ওকে সত্যি যাতে অনেক অনেক বুদ্ধি দেয়। আবার পরে গোপালকে দেখো জলও কি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। যেহেতু আমরা যখন কেক কাটিং করি গোপালকে ঠিক সেমনভাবেই করা হচ্ছে। দেখো প্রত্যেককেও জল খাইয়ে দিল, কি সুন্দর লাগছে দেখতে। বাবা আবার দেখো প্রণামও করছে, কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে সে সময়টা। কেউ তো যখন আমরা কেক খাওয়াই তখন ওকেও যেমন জলটা খাইয়ে দিই, ঠিক সেমন ও ঠাকুরকে খাইয়ে দিল। আর এখানে পূজা ও সবাইকে খাইয়ে দিল। বললাম যে একটু ভালো করে দাঁড়া, দুটো ফটো তুলে নিই। আর দেখো কি সুন্দর লাগছে, ওদেরকেও কিন্তু খুব ভালো লাগছে। গোপালের জন্য কিন্তু ওরা অনেক কিছু করেছে। আর যেহেতু এর পরের একটা ভিডিও আসবে, ওই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গোপালের যে পালন হয় সেটা তো তার পরের দিন হয়, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন হলো কেক কাটা ওদের পালা। যেহেতু গোপালের কেক কাটা হয়ে গেছে, আর এ পাশে কিন্তু ছোট পাপা ও কিন্তু রাগ করে বসে আছে। সবকটা অনুষ্ঠানেই ও একটু রাগটা করে থাকে, যেহেতু ওকে সবাই একটু বেশি ভালোবাসে, তার জন্য একটু রাগ করাটাও ও সেটাকে করে নেয়। আর ওর পাশে শুয়ে আছে, কিন্তু কিছুতেই ও কেক কাটিং করবে না। কিন্তু ও গপুকে কিন্তু খুব ভালোবাসে। ও দেখো পিছনে শুয়ে আছে, ওকে কতবার বললাম যে আয় আয় পাপা, ও আসলোই না। আর এখানে বাবাও প্রণাম করে নিল গপুকে। সবার প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। পাপা দেখো কেকের যে একটা অংশ থাকে সেই অংশটা উপর থেকে ও খেয়ে নিল। আর কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো। আর আমরা এখানে সবাই আছি। তখন কেক কাটিংয়ের পরে আমরা সবাইকে কেকটা দিয়ে দিচ্ছি খেতে। কারণ কেননা এত পরিমাণে গরম পড়েছে। আর বাবা বলছে যে আগে এঁকে দাও এঁকে দাও, ও কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে দাও, সবাইকে দাও। আর এখন বলছে যে দাদাকে দাও দাদাকে দাও। ও মানে বলে দিচ্ছে যে একে আগে দিবে একে আগে দিবে। আর যদিও বা ও কিন্তু কেক খেতে খুব ভালোবাসে। আর বাবা বলছিল যে কেকটা অল্প করে খাবে, যেহেতু সবাই তো আর কেক খেতে ভালোবাসে না। আর এদিকে দেখো পাপাকে বলছে যে পাপা কেকটা খেয়ে নে আগে, তারপরে কি করবি কর। ও কিছুতেই করছে না, ও বলছিল যে সবাইকে আগে ভাগ করে দিতে। এখানে সবাইকে
কেকটা কেটে কেটে অল্প করে দিয়ে দিচ্ছি, যেহেতু আর রেখে দিলে নষ্টও হয়ে যাবে, তার জন্য। আর দেখো ও ভাইকে দেখে যাচ্ছে যে উঠ উঠ, ও কোনোভাবেই উঠছে না। আর কেকটা আমিও একটু টেস্ট করে দেখলাম, টেস্টটা প্রচণ্ড টেস্টি ছিল। আর আমার সব থেকে এই কেকটাই বেশি ভালো লেগেছে। আর গোপালকে কী কী দেওয়া হয়েছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে গোপালকে। প্রত্যেকটা গোপালকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি সুন্দর, মানে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা বসে আছে, এত সুন্দর লাগছে সেটা বলেই বোঝাতে পারছি না যে কতটা সুন্দর। আর সেই দিন তো গোপালের অনুষ্ঠান ছিল, তো গোপালের অনুষ্ঠানে তো তালের বড়াটা তো অবশ্যই থাকবে, তাই না বলো? এটা তো মাস্ট। আর আমার ভিডিওগ্রাফারটাকে একটু তো দেখে নাও। আমার ভিডিওগ্রাফার হলো আমার ছোট্ট পাপা। এই পাপাই সব করেছে। যে গোপালকে দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের সবার কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। তারপরে ছোট পাপা উঠে গেছে। ও বলছে যে ও কেক খাবে না, ও হলো লস্যি খাবে। ও হলো লস্যির পাগল, এর জন্য দেখো লস্যি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে।